হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সিকিমের রাস্তা, দার্জিলিং থেকে সিকিমে যাওয়ার রাস্তা। এটা সিকিমে যাওয়ার একমাত্র রাস্তা। এটা এখন রাস্তাটা একদম সাপের মতো পেঁচানো। এক পাশে ভয়াবহ নদী, প্রবাহমান একটা নদী, অপর পাশে বিশাল পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের ভিতর ব্যাক করে রাস্তাটা বয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা নদী, নদীতে প্রচুর স্রোত, নদীটায় প্রচুর স্রোত এবং এই রাস্তাটা সবসময় ভেজা থাকে পানিতে, ঝর্নার পানি, এবং সবসময় এইদিকে সবসময় বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে সবসময় ভেজা থাকে রাস্তাটা। একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাটা এত ভয়াবহ, এত টুকচিপা একটা রাস্তা, অথচ সবসময় গাড়ি আসে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তায় কোনো হর্ন বাজায় না। এই যে পুরাটা ভিডিও করছি, আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন দেখতে পারবেন পুরা রাস্তায় একবারও গাড়ির হর্ন বাজায় নাই, একবারও কোনো গাড়ির হর্ন বাজায় নাই। এই যে মোড়গুলা ঘুরে তার নিজস্ব জায়গা দিয়ে সে নিজে ঘুরে, পুরা রাস্তা নিয়ে আসে ঘোরায় না, যার জন্য দুর্ঘটনাও হয় না। এখানে দুর্ঘটনাও খুব কম হয়, কিন্তু ঝড় বৃষ্টির দিন এই রাস্তাটার অবস্থা একটু খারাপ থাকে। যারা সিকিম যাবেন, দার্জিলিং সিকিম, তারা ঝড় বৃষ্টির দিন কম যাবেন না, ঝড় বৃষ্টি ছাড়া যাবেন। আর সারা বছরই এখানে শীত থাকে, কোনো গরম নাই, কখনোই গরম পড়ে না, সবসময় শীত থাকে। ওই যে দেখুন গাড়িগুলো আসছে, কোনো হর্নের শব্দ নাই, কোনো একটা গাড়ি হর্ন বাজায় না, প্রয়োজন নাই, প্রয়োজন পড়ে না। আর দুর্ঘটনাও খুব কম। কিন্তু কোনো কারণবশত যদি এখানে দুর্ঘটনা হয়ে যায় তাহলে ওই গাড়িটা খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ এখানে বাড়ি ঘরও খুব কম, মানে মানুষের যাতায়াতও খুব কম, শুধু গাড়ি দিয়ে যাতায়াত করে। যার জন্য একটা গাড়ি যে যদি এখানকে দুর্ঘটনায় পড়ে যায় তাহলে এটা পাওয়া খুব মুশকিল, কারণ নদীর স্রোতেই বাসায় নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তো খুবই ভয়াবহ রাস্তাটা, কিন্তু কোনো হর্নের শব্দ নাই, কোনো একটা গাড়ি কোনো হর্ন বাজায়, তার নিজস্ব রাস্তায় সে নিজে যাচ্ছে। ওভারটেকিং খুব কম, ওভারটেকিং এখানে নাই বললেই চলে। রাস্তাটা খুব সবসময় বৃষ্টিতে ভিজা থাকে, কিছুক্ষণ পর পরই এখানে বৃষ্টি হয়, কুয়াশা পড়ে থাকে অনেক সময়। খুব সুন্দর জায়গাগুলো, খুব সুন্দর, অনেক সুন্দর। যারা সিকিম যাবেন, দার্জিলিং যাবেন, তারা অবশ্যই বর্ষার সিজনে যাবেন না, বর্ষার সিজনে না যাওয়ার চেষ্টা করবেন। বর্ষার সিজনে এই রাস্তাটা খুব খারাপ থাকে, অনেক সময় পাহাড় ধসে পড়ে যায়, পাহাড় ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়, প্রায় সময় এরকম হয়। কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর টহল আছে, এই রাস্তায় সবসময় সেনাবাহিনী থাকে, সেনাবাহিনীর টহল কিছুক্ষণ পরপরই থাকে, কিছু দূর পরপরই সেনাবাহিনীর ক্যাম্প আছে। তারা অনেক সময় রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে আইসা দ্রুত কাজ সারে, কারণ সিকিমের একমাত্র রাস্তাই নেই, সিকিমে যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা। এই দেখুন পাহাড়ের নদীর কাছারি মার্কেট, বাড়ি ঘর, বিশাল বিশাল বিল্ডিং, পাহাড়ের সাইডে বাজার, বিশাল মার্কেট পাহাড়ের সাইডে দেখুন। এটা সম্পূর্ণ নদীর কাছারতে করে দিয়েছে, বিশাল বড় বাড়ি, বিশাল বাড়ি। আমি গাড়ির ভিতরে ছিলাম এখানে, আর এখানে এই ছোটো ছোটো গাড়িগুলো বেশি চলে, বাস চলে না এখানে, বাস চলে না এবং ট্রেনেরও ব্যবস্থা নেই। দার্জিলিং যাওয়ার ট্রেন আছে, দার্জিলিং ট্রেনে যাওয়া যায়, কিন্তু সিকিম যাওয়ার কোনো ট্রেন চলে না, ট্রেনের কোনো রাস্তা নেই, আর বড় বড় যানবাহন নেই, এই ছোটো ছোটো গাড়িগুলাই চলে বেশিরভাগ। তো গাড়ির ভিতর থেকে সুন্দর, ভিডিওটা সুন্দর হয় নাই। যদি বাইরের থেকে ভিডিও করা যেত বা এই রাস্তাটা যদি ড্রোন দিয়ে ভিডিও করা যেত তাহলে অনেক সুন্দর দেখা যেত। গাড়ির ভিতর থেকে তো এই জন্যে পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে ভিডিও করা যায় না। তারপর আমি চেষ্টা করছি যতটুকু পারছি রাস্তাটা ভিডিও করতে দেখানোর জন্য আপনাদের। সবাইকে ধন্যবাদ।